আসসালামু আলাইকুম। এক নজরে কোরআন, ডক্টর মিজানুর রহমান আজহারি আপনাদের রিডিং পড়ে শোনাচ্ছি। আগের দিনকে আমরা ভূমিকাটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজ থেকে সূরা ফাতিহা শুরু হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঞ্চম সূরা। এর আগে সূরা মুদাসসির ও পরে সূরা লাহাব নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একেবারে পয়লা সূরা। শুরুতে আনার কারণ, এ সূরাতে অল্প কথায় তুলে ধরা হয়েছে পুরো কোরআনের নির্যাস বা সার কথা। এক নজরে ফাতিহা মক্কি যুগের শুরুতে নাজিল। সূরা নম্বর 1, আয়াত আছে 7টি এবং মক্কি। নামের রহস্য, ফাতিহাতুল কিতাব উম্মুল কুরআন আসসাবুল মাসানি। নামের রহস্য, ফাতিহা মানে শুরু, সূচনা, ভূমিকা। সূরা ফাতিহার 3টি নাম আছে। ফাতিহাতুল কিতাব বা কুরআনের সূচনা, কেননা কোরআন মাজিদ শুরু হয়েছে এই সূরা দিয়ে। 2, উম্মুল কুরআন বা কোরআনের মূল, কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে। আর 3, আসসাবুল মাসানি বা বারবার পাঠ করার 7টি আয়াত, কেননা সূরা ফাতিহায় 7টি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয়। মেজর থিম, 1, আল্লাহকে চেনা, তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা। 2, কেবল তারই গোলামি করা, তার দুয়ারেই হাত পাতা। 3, দিন রাত তার কাছে সঠিক পথে দিশা চাওয়া। সূরার শুরু ও শেষ সম্পর্ক। সূরার শুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন, সেটা হলো বিশ্ব জগৎ পরিচালনা করা ও বান্দার প্রয়োজন মেটানো। আর শেষে বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব ও কাজের কথা মনে করিয়ে দিয়েছেন, তা হলো কেবল তারই দাসত্ব করা। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে। মূলত সূরা ফাতিহার পর বাকি যে 113টি সূরা, সেগুলো সূরা ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা। এজন্যই নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। শানে নুজুল। কোরআনে কিন্তু গতানুগতিক কোনো বই নেই। কোরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এর এক এক সূরা। তো কোন দরকারে কী প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটি আয়াত, তার দলিল দস্তাবেজকেই বলে শানে নুজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেঁটেই সূরা ফাতিহার এরকম কোনো শানে নুজুলের সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, এটা বরং মহান রব্বের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কার চালচিত্র ঘাঁটাঘাঁটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন, তখন পবিত্র কাবা ঘরের আশেপাশে বিস্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদের পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলায় আসায় তখনকার মুশরিকরা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহায় আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচার দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেকে সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। দেখুন সূরা নাহাল 16 নম্বর সূরা 89
নম্বর আয়াত বুখারিতে আছে 5006, মুসলিমে আছে 806, 1715, 2586। সেগমেন্ট আল্লাহ। প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ ও বান্দা। মাঝের অংশে আল্লাহ ও বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে দেওয়া হয়েছে, বান্দা। আর শেষ অংশে তুলে ধরেছেন বান্দার পরিচয়। ফজিলত, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। নবীজি এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কোরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সূরা শেখাবো। সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা, রোগের চিকিৎসা। রাসূল সাল্লাম বলেন, সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। উজ্জ্বল আলো। একবার জিবরিল আমিনের সঙ্গে বসেছিলেন নবীজি, এমন সময় আসমানের একটি দরজা খোলার আওয়াজ শোনা গেল। এর দরজাটি এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা, নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলো সুসংবাদ গ্রহণ করুন। যে আলো দুটো শুধু আপনাকেই দেওয়া হয়েছে, আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা আর অন্যটি সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলেও বিনিময় আপনাকে প্রতিদান দেওয়া হবে। মুসলিম 806। কজ অ্যান্ড ইফেক্ট। বিশ্ব জগৎ নিয়ে আপনি যত বেশি চিন্তাভাবনা করবেন, আল্লাহ তাআলা তত বেশি চিনতে পারবেন, আল্লাহ তাআলাকে তত বেশি চিনতে পারবেন। গতিপথ। 1. আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি। আল্লাহ বিশ্বজগতের অধিপতি, রাজাধীরাজ। এই বিশেষণ শুধু তার বেলাতেই সাজে, তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভীষণ দয়াবান। প্রশংসা কেবল তারই। 2. বিচার দিবসের সত্যায়ন। একমাত্র আল্লাহই এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনিই তার বান্দাদের আলো বাতাস পানি জুগিয়ে যাচ্ছেন, আর তিনিই কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝে নেবেন। সেন্ট্রাল থিম, পূর্ণাঙ্গ প্রার্থনা, সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া। 3. দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা। মহামহিম এই রবের সামনে কেবল মানুষ মাথা নোয়াতেই পারে, আর সাহায্য চাইতে পারে শুধু তার কাছে। 4. সঠিক পথের দিশা। তার কাছে সাহায্য চাইতে হবে, তিনি যেন আমাদেরকে সঠিক পথের দিশা দেন, সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। কেস স্টাডি। সূরা ফাতিহায় গোটা মানব জাতিকে 3 দলে ভাগ করা হয়েছে। 1. সঠিক পথ প্রাপ্ত, এদের জ্ঞান আছে ও সে অনুযায়ী কাজও করে, নবী রাসূল, সিদ্দিক, শহীদ ও সৎ বান্দাগণ। 2. আল্লাহর গজব প্রাপ্ত, জ্ঞান আছে ঠিকই, কিন্তু সে অনুযায়ী কাজ করে না। রিফ্লেকশন বা তাদাব্বুর। বিসমিল্লাহ কথাটি শুনতে খুব ছোট, কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আপনাকে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মানে কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যে এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাও। এখানেই শেষ নয়, বিশ্বজগতে সব কিছু আপনার কাজটি বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ দুনিয়াবি কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হতে থাকবে। সূরা ফাতিহা আমাদেরকে দোয়ার আদব শেখায়। বান্দা যখন দোয়া করবে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে ডেকে তার কাছে চাইবে, তাকে ডাকবে ভয় আর আশা নিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয়গুলো চাইবেন না, মন্দ জিনিস থেকে মুক্তি পাবার জন্য দোয়া করবেন। সূরা ফাতিহায় আমাদেরকে সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানেটা কি আসলে? সহজ উত্তর ইসলাম, কিন্তু এর অন্য একটিও দিক আছে। সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন,
কাজটা করা ঠিক হবে কি হবে না। ভাবতে ভাবতে দিশাহারা। ওই সময় আমাকে সঠিক পথ দেখাও, এই ছোট্ট দোয়াই আপনার জন্য আধার রাতের মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কি না। তাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়ে নিন সূরা ফাতিহা। আল্লাহ শব্দটি এসেছে ইলাহ থেকে। ইলাহ মানে এমন এক সত্তা যার দাসত্ব করে সব কিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টি। রহমান ও রাহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ। মা তার গর্ভে ধরেন বলেই সন্তানকে এত ভালোবাসেন। সেখান থেকেই শব্দ দুটোর অর্থ দয়া, করুণা, ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্যে। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য, আর তার মানে দুনিয়াতে তিনি কাউকেই তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেমন রিজিক দেন, বাতাস, অক্সিজেন, খাবার বা পানি, একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন। কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসা ছিটেফোঁটাও থাকবে না। রহিম রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায়, যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য। আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য। তার মানে পরকালে কেবল মুমিন বান্দারাই তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবেন। ইবাদত মানে আনুগত্য করা, শুধু আনুগত্য নয়, বরং অতি বিনয় ও ভক্তির সাথে আনুগত্য। আল্লাহ যা করতে বলবেন বিনা বাক্যে তা মেনে নেওয়াকেই সত্যিকারের ইবাদত বলে। আজকের সূরা ফাতিহা এখানেই শেষ হলো। কেমন লাগলে জানাবেন, ভালো লাগলে লাইক করে একটা শেয়ার দিয়ে দেবেন। আল্লাহর ভালোবাসার জন্যে পড়ছি। জানুন, কোরআনকে ৯ থেকে ৯০ আমরা সকলেই কোরআন পড়ি, কিন্তু কোরআনের অর্থ কেউ বুঝি না, কি বলেছে কি করেছে তা আমরা এই বইটা পড়ে তার মাধ্যমেই আমরা জানতে পারবো। দোয়া করবেন, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।